মহারানী, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার মেয়ে তোমাদের সঙ্গে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু তার একটা পা ভাঙা, আর সে কোনোদিন মা হতে পারবে না। তো এখন বলো, কে আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে? আমি করব তোমার মেয়েকে বিয়ে। এই দেখুন, আমার কাছে 10টি বড় বড় স্বর্ণের দোকান আছে। মহারানী, তুমি কি আমাকে বিয়ে করবে? আরে এই দেখেন, আমার কাছে বড় বড় 2টা গাড়ি আছে, আমি তোমাকে সেইগুলাতে করে ঘোরাতে পারবো। তুমি কি আমাকে বিয়ে করবে? আরে তুই সর এখান থেকে, তোর কাছে তো মাত্র 2টা গাড়ি আছে। আর ম্যাডাম, আমার কাছে তো গাড়ির ফ্যাক্টরি আছে। তুমি কি আমাকে বিয়ে করবে? ম্যাডাম, আমার কাছে তো ওদের মতো অনেক গাড়ি নাই, না তো ওর মতো স্বর্ণের দোকান আছে। আমি তো সাধারণ একটি চায়ের দোকান করে আমার জীবন চালাই। তো ম্যাডাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? আরে 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ ম্যানেজার, বলেন। কি বলতেছো তুমি? আমাদের সকল ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আরে বাপরে, আমরা তো শেষ হয়ে গেছি। রোকেয়া, আমরা তো পুরাই শেষ হয়ে গেছি। এখন তো আমাদের কাছে কিছুই নেই। এখন তো আমি আর এই ভিখারি মেয়েকে বিয়ে করব না, আমি তো চলে যাচ্ছি। এখন তো তোমার মতো গরিবের সঙ্গে আমি কোনোদিনও বিয়ে করব না। এখন তো আমি এই গাড়িগুলোতে একাই ঘুরে বেড়াবো। আমিও চলে যাচ্ছি। আবার আমাকে কে কল দিল? হ্যাঁ মা, এই মেয়ে তো গরিব, তুমি আমার জন্য একটা ধনী মেয়ে দেখো। আমি ঘরে আসতেছি। আরে ভাই, তুমিও চলে আসো। এখন তো 3 জনই চলে গেছে, তুমি কেন দাঁড়িয়ে আছো? তোমার মতো গরিবকে বিয়ে করলে আমিও সারা জীবন গরিব থেকে যাব। আমিও চলে যাই। রোকেয়া, মন খারাপ করো না, সবাই টাকার পাগল। এখন তো আমরা গরিব হয়ে গেছি, তাই কেউ আমাদের ভিডিওতে লাইক করে, সাবস্ক্রাইবও করবে না।